একবার তোরা ভাবলি না রে গাফেল মুসলমান, কোরআন হাদিস ছেড়ে দিয়ে মার্কেটেতে ভিড় জমান। একবার তোরা ভাবলি না রে গাফেল মুসলমান। আজান দিল মুয়াজ্জিনি আল্লাহু আকবার জবান টেনে। মুমিনেরা নামাজ পড়ে, মুমিনেরা নামাজ পড়ে, শয়তানরা যায় দোকান। একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান। দাড়ি টুপি রাখলে পরে লাদেন চাচা বলে তারে। তোদের কথায় কোরআন হাদিস, তোদের কথায় কোরআন হাদিস হতেছে যে অপমান। একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান। কোরআন হাদিস মানলে পরে আল্লাহ ভালোবাসবে তারে। না মানিলে পরকালে, না মানিলে পরকালে যাবি তোরা জাহান্নাম। একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান। কোরআন হাদিস ছেড়ে দিয়ে মার্কেটেতে ভিড় জমান। একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান। আপামর জনসাধারণ কর্তৃক নির্বাচিত আজকের মহতি জালসার যোগ্যতম সভাপতি, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত কোরআন হাদিস পিপাসু শ্রোতাবৃন্দ, পর্দার এক প্রান্তে অপেক্ষামান সর্বগুণে গুণান্বিতা সতী সাধবী আমার মা খালা বোনেরা, সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি দয়া করে আজকের আয়োজিত সভাকে সফলকাম করবার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই কোরআন হাদিসের প্রেমে, আল্লাহ আল্লাহর রসুলের টানে চুম্বক আকর্ষণে এই রহমতের বাগানে এসেছি। প্রতিপালকে তৌফিক এনায়েত করেছেন, তাই আমরা আল্লাহর দরবারে প্রথমত কালেমাতুশ শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এখন তো বললেও জোরে বলবেন না আর মুখও খুলবে না, তবু একটু চেষ্টা করেন মোহাব্বতের সাথে জোরে সরে আওয়াজ দিয়ে আবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের শেষ নবী, আখিরি নবী, ইমামুর রাসূল, রাইসুল আম্বিয়া, আহমদি মুস্তাফা, মুহাম্মদি মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর অগণন শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটি সম্পূর্ণ আয়াত পড়েছি, আর একটি আয়াতের টুকরা পড়েছি। এই দুটো আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তবে আপনাদের সম্মুখে আমি যে বিষয় নিয়ে আলোকপাত করব বলে নিয়ত করেছি, সেটি হলো মুসলমানদের দুরবস্থার কারণ। বিষয়টি যদিও আমাদের জানা দরকার, কিন্তু সময় তো ভারী। এখন তো আমার ঘুম আটকাতেই সময় যাবে,
কারণ 11:30টার পরে খেলাটা আলাদা হয়। এই ঝাড়খণ্ডের মাটিতে তো 12:30 পর্যন্ত জালসা হয়েছে। এখন দুর্ভাগ্যবশত আমাদের দক্ষিণ দিনাজপুরে, গতকালকে আমাদের দক্ষিণ দিনাজপুরে তো প্রধান বক্তার একটু কপাল খারাপই থাকে, ওখানে ওই কালকে 11টায় উঠেছে। আমাদের দক্ষিণ দিনাজপুরের এর আগে আপনার 11টায় জালসাই শেষ হয়ে যেত। একটাই শেষ করেছি, মোটামুটি 2:45টার দিকে বাড়িতে ঢুকেছি, ঘুমটুম হয় নাই। এরপরে তো ফজরের নামাজের ব্যাপার আছে, কোনো রকম নামাজ টামাজ পড়ে সকালে মাদ্রাসা করে আবার এই পথে বেরিয়েছি। তার মানে এতটুকু বুঝতে হবে, কোরআন হাদিসের কথা যদিও আমি এটা প্রশংসাও করি আপনাদের জন্য যে আপনাদের এই বিশেষ করে এই গুমানি এলাকাতে জালসাও বেশি হয় আর লোকও মাশাআল্লাহ যথেষ্ট আসে, মানুষ শোনে, আর তার থেকে কিন্তু আপনারা উপকৃত হন। কোরআন হাদিস শুনলে যে তার একটা মজা আছে, এটা তো এমনি সবাই বুঝবে না। এই যে এখন দেখেন প্রায় 12টা বাজতেছে, মানুষ কিন্তু ঘন ঘন ঘড়ি তাকাবে। এখন রাত 12টা বাজতেছে, এরপরও যায় দেখেন দোকানে ভিড়টা। ওই যে দেখবেন মুরগি যখন বাচ্চা ফুটার জন্য তাই দেওয়া হয়, এগুলো মা বোনরা বেটি ছেলেরা বেশি করে। তো এখন একটা মুরগির তলায় 10-12টা ডিম দেওয়া হয়েছে। এখন মুরগি বসিয়ে দেওয়া হলো বাচ্চা ফুটার জন্য। 10-12টা ডিম নিয়ে মুরগি বসিয়ে দেওয়া হলো। এখন মুরগি ওই 10-12টা ডিম ডানা পাখনা দিয়ে ঢেকে ধরে। এখন ভিতরে হিট পায়, তাপ পায়, ওই ডিমগুলোতে হিট পায়, তাপ পায়, এইভাবে হিট তাপ পেয়ে এই ডিমগুলো বাচ্চা ফোটে না বুঝতে পারেন নাই? ফোটে না। এরপরে কিছু ডিম আছে যেই ডিমগুলো ডানা পাখনার বাইরে থাকে, ওরা ভিতরে হিট পায় না, ওরা তাপ পায় না। তো যে ডিমগুলো ডানা পাখনার হিট পায় নাই, তাপ পায় নাই, ঢাকা ছিল না, এই ডিমগুলো আপনারা কি বলেন? হ্যাঁ, ঘোল ডিম। আমাদের দিকে ঘোলঘলিয়ে ডিম বলে। তো ঘোলঘলিয়ে ডিম দিয়ে কি বাচ্চা ফোটে? এই ডিম খুব বেকায়দা ডিম, যেখানে সেখানে ভাঙলেও রিক্স আছে, খুবই বাজে গন্ধ। তার মানে যেটা ঘোলা ডিম, ঘোলঘলিয়ে ডিম, এ ডিম দিয়ে বাচ্চা ফোটা সম্ভব নয়। যে ডিমগুলো ঢাকা পেয়েছে, তাপ পেয়েছে, অটোমেটিক তার বাচ্চা ফুটে গেছে। ভালো করে কান লাগাবেন। আজকে আপনারা যারা এই প্যান্ডেলের তলায় বসে আছেন, ডানা পাখনার তলায়, আজকে কি জানো গ্রামটার নাম? আন্ধার কোঠার মসজিদ কমিটি আমাকে ডেকেছে মুরগি বানিয়ে। আমি কিছুক্ষণের জন্য আপনাদের কাছে মুরগি, আর যারা আপনারা বসে আছেন কিছুক্ষণের ডিম। ঘোষা দিব কোরআন আর হাদিস দিয়ে, অটোমেটিক ইমানের বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ। কিন্তু এখন আপনি বলেন, যারা ডানা পাখনার বাইরে ঘুরে বেড়াচ্ছে বাজারে টাজারে আর ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে আছে, এদের ইমানের বাচ্চা ফোটা সম্ভব? ওগুলো কোন ডিম আপনারাই বলেন? কোন ডিম? ওই পচা ডিম নিয়ে আন্দোলন করবেন, ওয়াকফ বিল বাতিল করো, জীবনে ঘর থেকে বেরোবে না। প্রিয় ভাই সাহেব, এই জন্যে খাস করে আপনাদের কাছে আবেদন করি, এগুলোতে বুঝবেন। কোরআন হাদিসের তাপ পেলে অটোমেটিক ইমানের বাচ্চা ফুটবে। আল্লাহ বলেছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের আয়াতের তিলাওয়াত হয় তখন ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আপনি শুনতেই পেলেন না, তাপ পেলেন না, তাহলে কি বাড়বে? তাহলে জিন্দেগিটা ঘোলঘলিয়ে ডিমের মতন হবে। এই জন্য সাবধান করছি, আপনারা একটু কোরআন হাদিসগুলো সময় লাগলেও একটু ধৈর্য ধরবেন, আশা করা যায় উপকৃত হবে। আমি আজকে আপনাদের সম্মুখে বলতে চাই, মুসলমানদের যে দুরবস্থার কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের মাটিতে মুসলমানদের উপর এক এক সময় এক একভাবে অ্যাটাক হচ্ছে।
এক এক সময় এক একভাবে মুসলমানরা আক্রান্ত হচ্ছে, এর যে একটা রহস্য, এরপরেও কিন্তু আমাদের পারস্পরিক মিল নেই। যখন দেখবেন বাতিলরা আপনার বিরুদ্ধে কথা বলবে, ইহুদি আর নাসারাদের ব্যাপারে আল্লাহ তাদের চিন্তা ভাবনাটা কোরআনে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনা কিতাবাল্লাহ। ইহুদিরা বলে খ্রিস্টানের ধর্ম ঠিক নয়, পরস্পর ঝগড়া দেখে। ইহুদিরা বলে খ্রিস্টানের ধর্ম ভুল, খ্রিস্টানরা বলে ইহুদির ধর্ম ঠিক নয়, পরস্পরে কাদা ছুড়াছুড়ি। এবার একজন আর একজন পরস্পরের দাবি, ওদেরটা ঠিক নয় আমাদেরটাই ঠিক, ঈসা নবী ঠিক নয় আমাদেরটা ঠিক, আমাদেরটা ঠিক নয় ওদেরটা ঠিক, পরস্পরে হুড়াহুড়ি। এখন দেখা গেল যে মুসলমানদের বিরুদ্ধে খেলতে হবে, তখন কিন্তু ওরা এক। আর আল্লাহ ওদের একতার কথাটা কোরআনে নোট করেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তাদের চিন্তা ভাবনা হলো ইহুদি নাসারাদের, ততক্ষণ পর্যন্ত তাদের মুখে হাসি ফুটবে না, ততক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না, যতক্ষণ না পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টান হবে। আজকে সবাই বলেন ইহুদি হয়ে গেলাম, খ্রিস্টান হয়ে গেলাম। যদি আজকে আপনি ইহুদি খ্রিস্টান হয়ে যান, কাল থেকে গোটা পৃথিবীতে উন্মাদ আর আনন্দ ফুর্তি চলবে, তাদের মুখ আর কালো পাবেন না। তার মানে এইদিকে পরস্পরে হুড়াহুড়ি গুতাগুতি, আর যখন ইসলামকে হারাতে হবে তখন তারা দুজনা এক হয়ে গেল। তখন সবাই বলছে যে না না, আর আমাদের ঝগড়া করলে হবে না, এখন আমাদের চিন্তা হলো ইসলাম কি করে হারানো যায়। এখন একটা ছোট উদাহরণ আপনাদের কাছে দেই। আপনারা কয়েকজন লোক সমুদ্রে ঘুরতে গেছেন, বিশাল বড় নৌকা, উদাহরণটা খেয়াল করবেন, খুব দামি কথা। বিশাল বড় নৌকা, এ 2-3 তলা নৌকা, অনেকগুলো যাত্রী আছে। এখন সমুদ্রের মধ্যস্থলে যাবার পর 2-1 দস্যু মস্তান, এরা নিচ তলায় নৌকাটা ফুটা করতে লাগলো। ভালো করে কান লাগাবেন, নিচতলাতে নৌকাটা যদি ফুটা করে দেয় তাহলে নৌকার ভিতরে যত যাত্রী আছে সব বাঁচবে না মরবে? এ কথা বলে না গো, কি হবে? বাঁচবে? সবাই মরবে। তার মানে একজন লোক নৌকাটাকে ভেঙে টুকরা টুকরা করতে চাইছে, ও হাতে কুড়াল নিয়ে আছে, নৌকাটাকে ফুটা করে ভেঙে দেবে। এখন আপনি বলেন, এই জায়গাতে যদি আহলে হাদিস বলে মরুক নাচবে, বেরেলিরা মরে যাক, দেখার নাই। বেরেলিরা যদি বলে মরুক গা আহলে হাদিস, আমাদের দেখার নেই। হানফিরা যদি বলে আহলে হাদিস মরবে, আমাদের কি দরকার নাই, ও ফুটা করে ভেঙে দেখ। আপনি বলেন এই পরিস্থিতিতে এখন যে নৌকাটা যারা ফুটা করতে চায়, একে আটকাতে হবে একাই না সবাই মিলে? বুঝতে পারেন না আপনারা? এখন এই জায়গাতে আমি বেরেলি, এই জায়গাতে আমি হানফি, এই জায়গাতে আমি আহলে হাদিস, এটা দেখলে চলবে না। সবাই মিলে প্রতিবাদ করে ওই লোকটাকে আটকাও, খবরদার এখানে একটা কুড়ালের চোট যেন না পড়ে, দাঁত ফেলে দেবো। এই আন্দোলন যদি নৌকার ভিতর হয়, সবাই যদি এক হয়ে যায়, তাহলে একটা চোট দেওয়ার ক্ষমতা তার জুটবে না। দেখবেন একই ভাই একসাথে বসবাস করছেন সংসারে, তো সংসারে যখন আপনারা বসবাস করেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় না? হয় না? তো 2 ভাই মিলে বাড়িতে কথা বলে না, সংসারে একজন আরেকজনের সাথে সম্পর্ক নাই। এখন কোনো একটা লোক এসে আপনার ভাইয়ের গায়ে হাত তুলেছে, ঠাস ঠাস করে মারছে, অপমান করছে, আপনি বলেন রক্তের একটা আলাদা টান আছে না নাই? যখন আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে, ওরে ও আমার ছোট ভাইকে মারছে, আর সাহস তো কম নয়। এখন আপনি বলেন ভাইয়ের সাথে মারামারি আছে বটে, এই জায়গাতে অন্যজনা যখন ভাইয়ের গায়ে হাত তুলবে, আর বড় ভাই বসে থাকবে না। এখন এই জায়গাতে ভাইয়েরা হয়ে যাবে একতা। আমাদের যেটা পারিবারিক ঝগড়া, ওটা বাড়ির ব্যাপার। এখানে রাস্তায় যে আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে, ওকে ছেড়ে কথা বলবো না। ভাইরা আমার,
আজকে বর্তমান মুসলমানদের দুরবস্থার কারণ হলো, আজকে যেমন ওয়াকাফ বিল পাস হয়ে গেছে, মুসলমান ঘুমালে হবে না, বলে আন্দোলন তোলো, আন্দোলন তোলো, সড়কে নামো। সবাই মিলে মিছিল করতেছে, রাস্তায় নেমেছে, গুলি খেতেছে। এখন মনে করলেন মুর্শিদাবাদের মানুষ ফিল্ডে নেমেছে, আর ঝাড়খণ্ডের মানুষ বলছে ওরা মরে যাক, আমার দেখার নাই। এইভাবে যদি একটা রাজ্যের লোক ঘুমায় আর একজন জেহাদে নেমে যায়, একটা জেলার লোক নামে আর এক জেলার লোক যদি রক্ত দেয়, তাহলে পরে এই সংগ্রামে জিতা সম্ভব নয়। এই মাটির তলাতে আমরা বসবাস করি, আমাদের পাড়াগাঁয়ের পাশে বেরেলিদের গ্রামে আছে, এমনি করে তার পাশে গ্রাম হানফি গ্রাম, এমনি করে তার পাশে আহলে হাদিস গ্রাম, এমনি করে আমাদের পরস্পরে কাদা ছোড়াছুড়ি হয়। হানফি আহলে হাদিসকে গালি দেয়, আহলে হাদিস বেরেলিদেরকে গালি দেয়, এইভাবে পারস্পরিক গালাগুলো চলে যায়। কিন্তু এটা আমাদের মাযহাবী ঝগড়া। কিন্তু যখন দেশদ্রোহিতার কাজ আসবে, যখন ইসলামের বিপক্ষে কথা বলবে, তখন আমাদের ঝগড়া আর কেউ নয়। এখন আমি বেরেলি, তুমি হানফি, আমি আহলে হাদিস, এটা ভাবার সুযোগ নয়। কারণ ওয়াকাফ একটা সবার সম্পত্তি, ইসলামের সম্পদ। এটাকে আটকাতে গেলে সবাই হাতে হাত মিলাও, পরের ঝগড়াটা পরের পাতায় দেখব। যদি আমরা একতা হয়ে আবার মিল হয়ে ঐক্যবদ্ধভাবে আবার ফিল্ডে নেমে যাই, বাতিল্লা কি সাহস পাবে? ধরে বলুন, সাহস পাবে? ফলে পরিস্থিতি হিসাবে এখন ঝগড়ার টাইম নয়, এখন হুড়াগুতির টাইম নয়, এখন পরিস্থিতি তাই হয়েছে। এখন দেখবেন যতগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় কথা দেখছেন, হানফি আহলে হাদিস কিন্তু হুড়াহুড়ি এখন নাই। সবার একটা কথা, ওয়াকাফ বিল রিজেক্ট করো। এখন আপনাকে বলি, আজকে যে আমাদের এই যে পরিস্থিতিগুলো এমন হয়েছে যে ক্ষণে ক্ষণে এত সাহস পায় কোথায়? আমাদের সম্পদ বাতিল্লা এসে হাত দেবে, তার মানে ওরা কিন্তু বুঝে ফেলেছে যে মুসলমানদেরকে আমরা জানি, যদি ওই পাড়ার করিম চাচার গায়ে হাত দাও তাহলে এই পাড়ার লোক দাঁড়াবে না। আহলে হাদিসের গায়ে যদি হাত পড়ে তাহলে হানফি কথা বলবে না, হানফির গায়ে যদি হাত পড়ে আহলে হাদিস বলবে বরুক দেখার নেই, বেরেলির গায়ে যদি হাত পড়ে তো আহলে হাদিস পাশে দাঁড়ায় না। এটা কিন্তু ওরা বুঝে ফেলেছে। তার মানে ওরা বুঝে ফেলে যে এরা পরস্পরের একতা নাই। ফলে এই সুযোগ নিয়ে, এই সুবিধা বুঝে আপনার সম্পত্তির উপর হাত দিয়েছে। এখন পরিস্থিতি এমন হয়েছে যে মুসলমানদেরকে আমি বলতে চাই, আজকে দিন দিন ক্ষণে ক্ষণে বাতিলদের কাছে মুসলমানরা লাভ খাইছে কেন? আজকে আমরা তাদের কাছে হ্যাঁ প্রতিবন্ধ হয়েছি কেন? এখন ফিল্ডে নেমেছি মানে ভিক দাও। এখন তো ভিক ছাড়া বুদ্ধি নেই। আপনার কথা না মানতে পারে, আপনার কথা গুরুত্ব নাও দিতে পারে, আপনার কথা গ্রহণ নাও করতে পারে। এখন আপনার পরিস্থিতি হয়েছে ভিক দাও। ও জমানা মে মুআজ্জম সে মুসলমান হোকর আজ তুম জলিল ওয়া খার বনে হো, তারিকে কুরআন হোকর। আজকে যে আপনি লাখ খাইছেন তার একটা কারণ, আল্লাহ আল্লাহর রাসূলকে আপনি ছেড়ে দিয়েছেন। এখন আপনাকে বলি, আল্লাহ বলছেন যে আপনি লাখ খাইছেন কেন, আপনার দুরবস্থার কারণটা কি? আমি একটু প্রথমত আল্লাহর কথাটা আপনাকে বুঝাই। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনে, তোমাদের উপর যে বিপদ ও মুসিবত আসে, তোমাদের উপর যে সমস্যা আসে, এর কারণ বান্দা জানো কি? তোমাদের উপরে বিপদ ও মুসিবত আসার কারণ হলো তোমাদের দু হাতে কৃতকর্মের ফল, তোমাদের কৃতকর্মের সাজা, তোমাদের অন্যায়ের ফল। ওরে বান্দা শুনে রেখে দে, ওই আফু আন কাসীর, আমি আল্লাহ
তোর জীবনের অনেক গুনাহ খাতা মাফ করে দে। তাছাড়া বান্দারে, আজকে তুমি নামাজ পড়লে না, আমি যদি তোকে পৃথিবীতে সাজা দিতাম নড়তে পারতে না, তুমি অমুকের গায়ে হাত দিলে কেন, আমি আল্লাহ ক্ষমা করে দেই। তুমি অমুক দিন ইবাদত করলে না কেন, অমুক দিন তোমাকে মসজিদে দেখা গেল না কেন, আজ কি জালসা দেখেছি 1000 টাকা তোমাকে দিতে হবে, পালিয়ে গেলি কেন, আমি আল্লাহ ক্ষণিকের ভিতর থেকে তোমার সব সম্পত্তি কেড়ে নিয়ে পথের ভিখারি বানিয়ে তোকে জিরো ব্যালেন্স বানিয়ে দেব। আমি আল্লাহ তোর জীবনে এত পাপ, এই পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। তাছাড়া তুমি যত পাপ পৃথিবীতে করে নাও, তোমার প্রতিটি পাপের সাজা যদি পৃথিবীতে দিতাম, বান্দা এক পাপ ফেলার সুযোগ তোমারও হতো না। আল্লাহ ক্ষমা করে দেয়। হে বান্দা, পৃথিবীতে যত তো বিপদ মুসিবত আছে, এর কারণটাই হলো পাপ আছে তোমার, গুনাহের সাজা। রাস্তায় চলতেছেন, চলতে চলতে একটা ইটে উজট খেয়ে গেলেন, ইংরেজি গালি দিলে হবে না, ইন্না লিল্লাহ বলতে হবে। আসে না লোক কি এগুলো ফেলে রেখেছে, হে মানে যাইতেই মানুষ ভাষা প্রয়োগ করে, কিন্তু তার মানে আপনার ছোট্ট গুনাহ ছিল, ওই ছোট্ট গুনাহটা একটু উজট খেলেন, তার মাধ্যমে ক্ষমা পেয়ে গেল। তোমার উপর যে বিপদ মুসিবত আসে, তোমার উপর যে দুরবস্থা হয়, এর একটাই কারণ পাপ আছে, তোমার গুনাহ আছে। আমি আল্লাহ তারপরেও তোমার অনেক গুনাহগুলোকে মাফ করে দিই, তোমার প্রতিটা গুনাহ পাকড়াও করি না। যদি প্রতিটা গুনাহ ধরি, এক পা তোমার চলবার ক্ষমতা নেই। এখন আপনাকে দেখাই যে আল্লাহ পাক গুনাহের ব্যাপারে কিভাবে পাকড়াও করেন, ভালো করে কান লাগাবেন। আপনারা জানেন ইসলামের শ্রেষ্ঠ যুদ্ধ বদরের যুদ্ধ, মুসলমানদের জনসংখ্যা 313 জন। এই 313 জন সাহাবী ইসলামের প্রথম বীর। যুদ্ধের মোকাবেলা হবে কাফেরদের সাথে, তাদের সংখ্যা 1000। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন 1000-এর সাথে 313 জনের যুদ্ধ করা, এটা কিন্তু খুব সহজ কথা নয়। এখন আপনি বলেন 313 জন যখন যুদ্ধ করবে 1000-এর সাথে, তাহলে খেলাটা কিন্তু কঠিন। এই যুদ্ধ শুরু হলো, 313 জন মুসলমান 1000 কাফেরদের সাথে যখন যুদ্ধে নেমে গেল, কাফেররা পালিয়ে যেতে লাগলো, কাফের হেরে গেল। আপনাকে বলি, সেদিন যদি মুসলমান বদরের প্রান্তে যদি হেরে যেত, সেদিনই ইসলামের পাতাটা ওখান থেকেই শেষ, ইসলামের গল্পটা সেখানেই ফিনিশ হয়ে যেত, আর এখানে জলসার সুযোগ হতো না। যুদ্ধ শেষ হলো, কাফেররা ৭৭ জন মারা পড়ল, সব দৌড়িয়ে পালিয়ে গেল, ৭৭ জন আসামি অ্যারেস্ট হলো। এই যুদ্ধে লাশদের তদন্ত করতে গিয়ে দেখা গেছে যে লাশের গায়ে গোপন চাবুকের আঘাত। তার মানে 313 জন সাহাবী 1000 জনের সাথে লড়ে জিতানো সহজ কথা না। এখানে আল্লাহ পাক তিনি সাহায্য করেছেন, গোপন সাহায্য দিয়ে, তার কুদরতি সাহায্য দিয়ে ফেরেশতারা ওই 1000 জনের ভিতর থেকে তাদের চাবুকের আঘাত দিয়ে ফিল্ডে শুধায় ফেলেছে। লাশকে তদন্ত করা হয়েছে, তাদের গায়ে চাবুকের আঘাত, তাদের গায়ে চাবুকের আঘাত। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন যে 313 জন এদের কি জিতায় দিলেন, সহযোগিতা কার ছিল? আল্লাহ এবং তার ফেরেশতারা। ফেরেশতারা যদি না থাকতো, তাহলে এই যুদ্ধে জিতা সম্ভব? যদি বলুন সম্ভব, কোনো মতেই নয়। মুসলমানরা জিতে গেল। এরপরে পাল্টা যুদ্ধ শুরু হলো পরের বছরে, এর নাম উহুদের যুদ্ধ। ভালো করে কান লাগাবেন। জীবনে যদি আপনার একটু মিস্টেক হয়, রাসূলের কথা যদি একটু ব্যতিক্রম হয়, রাসূলের কথা যদি একটু উলট পালট হয়, তাহলে সাজা হবে। মুসলমানের দুরবস্থার কারণটা আপনি এই ঘটনার থেকে বুঝতে পারবেন। উহুদের ময়দানের যুদ্ধ শুরু, মুসলমানদের জনসংখ্যা 1000, কাফেররা 3000। আবার যুদ্ধের মুখোমুখি হওয়ার আগে মুসলমানদের 1000-এর ভিতর থেকে 300 জন মুনাফিক কেটে গেল। তাহলে 1000 থেকে 300 জন কেটে গেলে থাকে কয়জন? বুঝতে পারেন নাই? কতজন? 700 জন থাকলো।
এই 700 জন পুঞ্জি নিয়ে রাসূল উহুদের ফিল্ডে দাঁড়ালেন। এখন কাফের 3000, এটা কিন্তু অত সহজ যুদ্ধ নয়। এখন যুদ্ধের ঘামছানি শুরু। এই পরিস্থিতিটা আপনারা লক্ষ্য করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, 50 জন সাহাবীকে বললেন, এই সাহাবী শোনো, এই যে 50 জনকে আমি নিযুক্ত করলাম, তোরা উহুদ পাহাড়ে দাঁড়া। এখন যুদ্ধ করবে 650 জন। দেখেন কমতে আছে। 50 জন উহুদের পাহাড়ে পাহারা দেবে। তোমরা খবরদার এই পাহাড় ছেড়ে দেবে না, হারিয়ার জিতি। আমরা যুদ্ধের ফিল্ডে নামবো, আমি রাসূল যতক্ষণ পর্যন্ত তোদেরকে হুকুম দেব না, তোমরা পাহাড় ছেড়ে দিও না। রাসূলের আদেশ। ভাইরা আমার, এমনি করে রাসূলের 1000 পুঁজির ভিতর থেকে 300 জন মুনাফিক মুসলমান কেটে গেল। পুঁজি কমে গেল, 700 জন হলো। আর 700 জনের ভিতর থেকে 50 জন উহুদের পাহাড়ে দাঁড়ালো। এরপরে 600 জন ফিল্ডে নেমে গেল। এদের যুদ্ধ হবে 3000 কাফেরদের সাথে। যুদ্ধ শুরু হয়ে গেল, ধামাকা যুদ্ধ শুরু হয়ে গেল। এমনি করে কাফেররা পালাতে লাগলো। 650 জন সাহাবী ফিল্ডে যুদ্ধ করতেছে, কাফেরদের কচু কাটা করতেছে। এমনি করে কাফেররা যুদ্ধের ময়দান থেকে পালাতে লাগলো। এমনি করে যখন দেখলো মুসলমান জিতে গেছে, কাফেররা ফিল্ড ছেড়ে দিয়েছে। তারা 50 জন লোক যারা সাহাবী ছিলেন উহুদের পাহাড়ে দাঁড়ানো, ওই 50 জন সাহাবী দেখতে পেল যে আমরা জিতে গেছি, আর দেরি করে লাভ নাই। ওরা ময়দানের দিকে তাকালো, তাকিয়ে দেখছে আর তো কাফের নাই, যুদ্ধ চলে না, আমরা তো জিতে গেছি, আর দেরি নয়। ওয়াকুলুনাল গানিমা, এখন তারা বলতে লাগলো, চল গনিমতের মাল আমরা লুণ্ঠন করব, গনিমতের মাল কুড়াই চল, আর পাহাড়ে থাকার দরকার নাই। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমার রাসূলের অর্ডার হয়নি, তোরা পাহাড় ছেড়ে দিবি না। রাসূল এই কথা বলে রেখেছেন, কিন্তু এই কথা তারা গুরুত্ব দিল না। ওই 50 জনের আমির বারবার তাদের ওয়াজ করতেছে, এই সাহাবীরা শোনো, হে আমার বন্ধুরা, খবরদার তোমরা এই ফিল্ড ছেড়ে দিও না, কারণ আমার রাসূল নিষেধ করে দিয়েছে কেউ পালাবে না। এখনো রাসূলের অর্ডার হয়নি, কেউ তোমরা পাহাড় ছেড়ে দিও না। কেউ কথা শুনলো না। এমনি করে পাহাড় ছেড়ে ফিল্ডে নেমে গেল, আর গনিমতের মাল কুড়াতে লাগলো। এমনি করে পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ তার সৈন্যবাহিনীকে নিয়ে উহুদ পাহাড়কে আক্রমণ করলো। পাল্টা আক্রমণ যখন করে ফেলেছে, আর উহুদ পাহাড়কে তারা কব্জা করে ফেলেছে, এখন মুসলমানরা বিপাকে পড়ে গেল। আবার কাফিররা চতুর্দিক থেকে মুসলমানদেরকে ঘিরে ধরলো। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল। এমনি করে মুসলমানদের উপরে আক্রমণ শুরু হয়ে গেল, আর কোন রকমই টিকা যাচ্ছে না। কাফেররা এবার উতল মাতাল শুরু করে ফেলেছে। এখন কি করা যায়, কি করা যায়, উপায় নাই। এমনি করে মুসলমানদের উপর আঘাত শুরু হতে লাগলো। এই যুদ্ধে বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দা মুবারক শহীদ হয়ে গেল, দাঁত ভেঙে গেল। রাসূলের মাথায় কপালে লোহার বল্লাম ঢুকে গেল। রক্ত খনন হতেছে, ঝরঝর করে রক্ত পড়তেছে, থামে না। খবর এলো বিশ্বনবী আর বেঁচে নাই, তিনি বিদায় নিয়ে চলে গেছেন। এমন সময় সাহাবীরা নার্ভাস হয়ে পড়লেন। হযরত ওমর হাত থেকে তলোয়ার ফেলে দিলেন, আমার নবী যদি পৃথিবীতে বেঁচে না থাকে আর যুদ্ধ করে করবটা কি? সাহাবীরা টেনশনে পড়ে গেল। কিন্তু না না না, আমার নবী তিনি তো মারা যাননি, তিনি শহীদ হন নাই। এমনি করে ভুয়া খবর উঠেছে, বিশ্ব নবীকে মার্ডার করে ফেলেছে। এই ভুয়া খবর এমন ভাবে ছড়িয়ে গেল, সেখানে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে বিশ্ব নবীর মতো ছিলেন, তিনি শহীদ হয়ে গেলেন। এমনি করে এই ভুয়া খবরে চতুর্দিকে ছড়ে গেল নবীজি আর নাই। এমন করে খবর এলো, না না,
এটা মিথ্যা কথা, মিথ্যা খবর। আমাদের বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত জীবিত আছে। যুদ্ধ শুরু, এখন মুসলমানরা আবার অস্ত্র ধারণ করে যুদ্ধ শুরু করেছে। এই পরিস্থিতিতে মুসলমানরা বিপাকে পড়ে গেল। এমনি করতে করতে আপনি বলেন রাসূলকে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে, রাসূল বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বেঁচে গেলেন। পরিস্থিতি এমন হয়েছে রাসূলের রক্ত থামে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি আনতেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমাতুজ জাহরা তিনি রাসূলের রক্ত ধৌত করতেছেন। সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলি মাঝে মাঝে মুরগি জবাই করবেন, তা না হলে হঠাৎ রক্ত দেখলে স্টক হবে। আর যদি গ্রামে যুদ্ধ শুরু হয়, 10 জনের যদি রক্তবেদী ছেলেরা দেখে তো আপনি টেনশন, ঝগড়া করবেন কোন দিকে? এই জন্য মা বোনটা মাঝে মাঝে রক্ত না দেখলে হার্ট অ্যাটাক হবে। কিছু কিছু এমন ঘটনা আছে, কিছুক্ষণ আগে দেখছিলাম মোবাইলে একটা লোককে, একজন মুসলিম অসহায় লোককে কয়েকজন মিলে অস্ত্র দিয়ে কপাচ্ছে, হাঁটু থেকে গলা পর্যন্ত কেটে 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 তাকে টুকরা টুকরা করলো। অথচ লিখে দিয়েছে ভিডিওতে যার হাত দুর্বল আছে তারা এগুলো দেখিয়েন না। তার মানে এই দুর্ঘটনাগুলো সবাই দেখতে পারে না। রক্ত দেখলে রক্ত দেখার একটা অভ্যাস থাকতে হবে। যেরকম মৌলভী সাহেবরা গরু জব করে, রক্ত দেখে অভ্যাস আছে, তাই অটোমেটিক রক্ত দেখে অতটা কোনো অ্যাটাক করে না। যার কারণে মা বোনরা কান লাগাবেন। রাসূলের বেটি ফাতেমা তিনি রাসূলের রক্ত ধৌত করছেন, তিনি রাসূলের রক্ত ধুয়ে দিচ্ছেন, রক্ত তবুও থামছে না। এমন সময় চাটাই জানালো হলো, পাটি চাটাই জ্বালিয়ে এরপরে সেটার থেকে ছাই তৈরি করে আঘাতের জায়গায় ছাই লাগিয়ে দেওয়া হলো, অটোমেটিক রক্ত থেমে গেল। সে সময়কার ডাক্তারি। সুবহানাল্লাহ। আজকে ডাক্তারের কাছে ব্যান্ডেজ চলে, এটা চলে সেটা চলে, তারপরেও দেখা যায় রোগীর ক্যান্সার হয়েছে। বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাতহানি জায়গাতে সেই সময়কার পোড়া ছাই দিয়ে চিকিৎসা হয়েছে। প্রিয় ভাই সাহেব, এখন আপনাকে বলি, এই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিস্থিতি খারাপ গেল। একজন মহিলা, তার নাম দেনারিয়া, খবর পেল বিশ্বনবীর অবস্থা ভালো নয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যাবে, এমন সময় রাস্তায় দৌড়িয়ে আসে একজন সাহাবী। মহিলাটাকে জিজ্ঞাসা করে, হে মহিলা দেনারিয়া, তুমি যাবে কোথায়? বলে যাব আমি বিশ্বনবীকে দেখতে। বলে তোমার তো যায় কোনো লাভ নাই, কারণ তোমার বাড়ির 4 জন একই পরিবারে শহীদ হয়েছে। তোমার আব্বা সেও শহীদ হয়ে গেছে, তোমার ভাই সেও শহীদ হয়ে গেছে, তোমার বেটা সেও শহীদ হয়ে গেছে, তোমার স্বামী সেও নাই, শহীদ হয়ে গেছে। ওরে দেনারিয়া, কান লাগিয়ে শুনে লাও, তোমার বাড়িতে 4 জন সদস্য সব নিজের কাছের লোক শহীদ হয়ে গেছে, তোমার উহুদে যায় কোনো লাভ নাই। এই মেয়েটি জবাব দিচ্ছে, ও সাহাবী শুনে লাও, আমি শুনতে চাই নাই যে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার কলিজার টুকরা বেটা শহীদ হয়ে গেছে, আমি এটা শুনতে চাই নাই। আগে বলো বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? এমনি করে বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলেন, যায় দেখছে রাসূল সুস্থ আছেন। এমনি করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ অবস্থায় দেখার পর ওই দেনারিয়া মহিলাটি আল্লাহর রাসূলকে বলতেছে, রাসূল, আমার বাড়িতে 4 জন সদস্য চিরতরের জন্য বিদায় নিয়েছে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো টেনশন নাই। তবে আপনি রাসূল, আপনি বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, এর চাইতে শ্রেষ্ঠ সম্পদ আর কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ধৈর্যকে কুরবান দিতে হয়েছে। এই যুদ্ধে শহীদ হয়ে গেল ৭২ জন বিশিষ্ট সাহাবী। রাসূলের প্রিয় চাচা আমির হামজা
যাকে যার লাশকে মুসলা করা হলো, বেইজ্জত করা হয়েছে, যার নাক কান কেটে ঠোঁট কেটে লাশের বেইজ্জতি করেছে, যার বুক চিরে কলিজা বের করে এই মরা লাশের কলিজা চাবিয়েছে হিন্দা, এরকম একটা মর্মান্তিক ঘটেছে উহুদের প্রান্তে। শহীদ হয়ে গেলেন ৭৭ জন সাহাবী। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতহানি হলেন। অপরাধটা কি? খালি এই কথাটা বোঝার জন্য বলছি, মুসলমান যুদ্ধের সবচেয়ে কলঙ্কিত যুদ্ধ। কোন যুদ্ধে মুসলমান হেরে যায় নাই, এই উহুদের প্রান্তে মুসলমানদেরকে হারতে হয়েছে। কারণটা কি? পাপটা কি? অন্যায়টা কি? ত্রুটি কি? কিসের কারণ? একটাই কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ৫০ জন সাহাবী বীর সৈন্য তোমরা সেখানে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার দেব পাহাড় ছাড়া চলবে না। তোমরা আমার কথা শোনো না। রাসূলের একটা কথা শোনেনি। রাসূল নিষেধ করেছেন পাহাড় ছাড়বি না, রাসূলের অনুমতি পাওয়ার আগে তারা পাহাড় ছেড়ে ফেলেছে। এই যে একটা ত্রুটি, রাসূলের একটা আদেশ না মানার কারণে, রাসূলের জীবনের একটা কথা না মানার কারণে ৭০ জন সাহাবী চিরতরের জন্য বিদায় নিলেন। রাসূল তিনি বিপদের সম্মুখীন হলেন। এরপরে এই উহুদের যুদ্ধে মুসলমানদেরকে হারতে হলো। অপরাধ রাসূলের একটা কথা অমান্য। আজকে আপনি বলেন, রাসূলের একটা কথা যদি অপমানের কারণে মুসলমানদের এই কলঙ্কের ইতিহাস আজও পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা, আপনি বলেন রাসূলের কথা মানেন আপনি? রাসূলের কটা কথা আপনি অনুসরণ করেন? আল্লাহ রাসূলের কটা কথাকে আপনি গুরুত্ব দেন? ৩টে মানেন তো ২টো মানেন না, ৪টে মানেন তো ৫টা মানেন না। জোহর আছে তো আসর নাই, আসর তো মাগরিব নাই। নামাজ পড়ে তো রোজা করে না, রোজা করে তো যাকাত দেয় না। রাসূলের কত কথা অপমান করেন। রাসূলের কথা অপমান করার কারণে মুসলমানদের এই অবস্থা, এটা পাপ। যদি আপনি আল্লাহ রাসূলের কথা অমান্য করেন, লাভ খেতে হবে, কিছু করার নেই। অপমান হতে হবে। মুসলমানদের দুরবস্থার একটাই কারণ, আল্লাহ রাসূলের কথাকে অমান্য হচ্ছে, আল্লাহ রাসূলের কথাকে অপমান করা হচ্ছে। এটার কারণেই মুসলমানদের উপর মার শুরু হয়েছে। ওই যে একটা উদাহরণ আপনাদের কাছে আমি দেই, যে ফুটবল ফিল্ডে যখন খেলা চলে, ২ দলের প্লেয়ার খেলতেছে, তো ২ দলের প্লেয়ার যখন খেলে সবাই বলটাকে লাত মারে না, মারে না? তার মানে বল লাত খাওয়া কাজ, আর যারা প্লেয়ার তারা লাত মারে। এখন আপনি বলেন, যখন ২ দলের প্লেয়ার, এদিকে 11 জন ওদিকে 11 জন, ধামাকা খেলা চলছে, ভাইরা আমার, 11 দুগুণ 22 জন প্লেয়ার খেলতেছে, আর সবাই পা দিয়ে বলটাকে লাত মারতেছে। সবার টার্গেট হলো গোল পোস্টে মারতে হবে। শুধু বলটাকে লাত মেরে যায়, লাত মেরে যায়। এমনি করে ফুটবল যারা খেলা দেখতেছে, দর্শক মণ্ডলী চতুর্দিকে সবাই বসে খেলা দেখতেছে। বিষয়টাকে কেউ ভাবলো না যে বলটাকে এইভাবে লাত কেন মারতেছে, কারণ কি, এ কথা কেউ ভাবলো না। এমনি করে ফুটবল ফিল্ড থেকে পাশে বসে আছে একজন পাগলা খ্যাপা, ও এখন গবেষণা শুরু করে দিল, ব্যাপারটা কি, সবাই বলটাকে লাত মারছে কেন? পাগলা খ্যাপা মাঝে মাঝে এমন এমন কিছু কথা বলে যে আপনার মাথা কাজ করবে, খুব সাংঘাতিক কথা বলে। মাদ্রাসার সেক্রেটারি মশাই উনি একদিন ভিজিট করতে এসেছেন, দেখি পড়াশোনা কেমন হয়, তদন্ত করতে এসে দেখে সব ছাত্রগুলোকে বসিয়েছে। সব ছাত্রগুলোকে বসার পর জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, আজকে তোদের কাছে আমার একটা প্রশ্ন আছে, দেখি কে উত্তর দিতে পারে। কেমন পড়াশোনা করেছিস তোরা? তো ঠিক আছে বলেন। এখন সেক্রেটারি বসায় উনি প্রশ্ন করেছেন সব ছাত্রদেরকে যে একটা উত্তর দিত, একই জিনিস বহু নামে পরিচিত, এটা কোন জিনিস, উত্তরে বল। সব ছাত্ররা নিশ্চুপ হয়ে বসে আছে, কেউ উত্তর দিতে পারে না। এমন সময় পিছন দিকে ওই পাগলা খ্যাপা বসে আছে, ও বলছে উত্তরটা আমি দেব।
এখন সেক্রেটারি বলছে, আরে বড় বড় বাবুরা তো কাবু হয়ে বসে আছে, তুই ফের কি উত্তর দিবি? কি উত্তর দিবি তুই? দাঁড়া, প্যাক প্যাক করিস না, বস। ওই পাগলা খাবা বলছে, আমি চ্যালেঞ্জ করছি, কেউ বলতে পারবে না, উত্তরটা আমিই দেবো। সবাই নিশ্চুপ, উত্তর কেউ দিতে পারে না। তো আচ্ছা ঠিক আছে, বল তোর উত্তরটা কি? তখন ও উত্তরে বলছে চুল। আর সেক্রেটারি যে প্রশ্ন করেছে ওর উত্তর কিন্তু নদী, কিন্তু নদী বহু নামে পরিচিত। এই বিভাগে পড়ে গেল একই জিনিস বহু নামে পরিচিত। আমি যে প্রশ্নকারী, আমার উত্তর নদী হবে, আর এই বেটা কয় চুল। এটা কি করে হলো? এখন পাগলা খেপা বলছি, আমি ব্যাখ্যাটা দেব, তবে একটু ওয়াজ করা লাগবে। ঠিক আছে, বল কি করে চুল হলো? এখন পাগলা খেপা বলতেছে, মাথার চুল জিনিস একটাই, একটু নিচে নামলে গরু, আর একটু নিচে নামলে মোষ, আর একটু নিচে নামলে দাড়ি। এইভাবে ব্যাখ্যা শুরু করেছে। এরপরে চুল বটে, আর একটু নিচে নামলেই বুক পাটা। সেক্রেটারি বলছে, দাঁড়া, তোকে আর ব্যাখ্যা দিয়ে ভিতরে যাওয়া লাগবে না, তুই বাংলাদেশ বর্ডারে ঢুকে ফেলেছিস, দাঁড়া, আর নিচে নামতে হবে না। তার মানে যেভাবে ব্যাখ্যাও শুরু করেছে সব বলে দেবে। সেক্রেটারি বলছে, দাঁড়া দাঁড়া, তোকে আর বলতে হবে না, দাঁড়া। তার মানে এরপরে যেটা বলবে সেটা কিন্তু বেকায়দা। মুসলমান আজকে অবস্থা তাই হয়েছে, নিচে নামতে 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 অধপতনের রসাতলে গেছে মুসলমান। ফলে লাট খাওয়ার জিন্দেগি শুরু হয়েছে। পাগলা খেপা খপ্পরে বলটাকে ধরে নিল। ধরে নেওয়ার পর ভাবতেছে, কি ব্যাপার, সবাই তোকে লাদ মারছে কেনে? বল রে, তুই আমাকে জবান খুলে বল, তোকে সবাই ভাবে লাথাইছে কেনে? 11-22 জন প্লেয়ার সবাই তোকে লাদ মারতেছে, কেউ মায়া করে না। বল তো, সবাই তোকে লাদ মারছে, কারণটা বল। এবার বল। জবান খুলে বলতেছে, বন্ধুরে, আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, মানুষ মার্ডার করি নাই। আজকে সবাই আমাকে লাদ মারতেছে, এর কারণ হলো আমার ভিতরখানা ফাঁকা। ভিতর ফাঁপা আছে বলে সবাই লাদ মারতেছে। এখন আপনি বলেন, যদি ভিতরটা ফাঁপা না হতো, আর ওই বলটা লোহা দিয়ে যদি গিজানো থাকতো, তাহলে বল যদি লাদ মারতে যেত, বাপ বলে ছিটকে পালিয়ে যেত। তার মানে বল যখন ফাঁকা থাকবে সবাই তাকে লাত মারবে, আর ওই বল যদি লোহা দিয়ে গিজানো থাকে কেউ লাত মারবে না। আর যদি লাত মেরে গোলপোস্টে দিতে চাও, বাপ বলে পালিয়ে যাবে। মুসলমান, আজকে পৃথিবীর মানুষ, বিজেপি RSS মুসলমান তোমাকে কেন ফুটবল বানিয়ে ফেলেছে, তোমাকে লাত মারার জিন্দেগি কেন বানিয়ে ফেলেছে? আজকে ওয়াকফ বিল পাস হয়ে গেল, আর মুসলমানদের ভিক চাওয়া শুরু হলো, আমার ওয়াকফ বিল ফিরিয়ে দাও, ওয়াকফ বিল রিজেক্ট করে দাও। এখন আপনাকে বলি, কেন 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 আপনাকে এইভাবে যখন তখন আইনের মাধ্যমে বাতিলরা লাত মারছে কেন? এর একটাই কারণ হলো, মুসলমান, পৃথিবীর বুকে আপনার টাকা পয়সা ধন মালের অভাব নাই, তবে আপনার ভিতরখানা ঈমান আমল থেকে ফাঁকা। এই জন্য লাট খাওয়ার জিন্দেগি হয়েছে আপনার। আজকে আপনি হযরত বেলালের মতো, সুমাইয়ার মতো ইসলাম কবুল করে বাতিলদের কাছে মোকাবেলা করো, মার খাবে, লাত খাবে, ঈমান কুরবানি দেবে না, জীবন দিতে প্রস্তুত আছে। এই শক্ত ঈমানটা যদি ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে যদি আপনাকে লাত মারতে আসে, বাপ বলবে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ফাঁকা কোন জায়গাটা, এই ঈমানের জায়গাটা ফাঁকা রাখার কারণে আমাদের অবস্থা তাই হয়েছে। হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকাওয়া ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে অভিযোগ জানালেন, আল্লাহর রাসূল কত মার খাবো, সহ্য যে হয় না। কখনো আগুনের সেকা, কখনো আগুনের পাটি জ্বালিয়ে জ্বলন্ত আগুনে শুইয়ে দিয়েছে। সেই জ্বলন্ত আগুনে আমাদের শরীরের চরম মাংস গলে গলে পুড়ে আগুন নিভেছে। আর সহ্য কতটা করব?
আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দিন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? রাসূল জবাব দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য অতীব নিকটে। হে খাব্বাব, তুমি জানো তোমার তো এটা একটা সাধারণ আগুনের ছ্যাঁকা গো। তুমি জানো তোমার পূর্বে যারা ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার অপরাধে কোমর পর্যন্ত মাটিতে পুঁতেছে, আর জীবন্ত অবস্থায় করদ দিয়ে দুখণ্ড করে ফাটিয়ে দিয়েছে, ইসলাম থেকে ফিরে যায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার ভিতরে যদি বল, এই ফাঁকা হাওয়াটা সরিয়ে দিয়ে ইমানের মতো মজবুত লোহা লাগিয়ে নেন, কাফের বেঈমানরা লাথি সোজা করতে পারবে? জিন্দেগিতে পারবে না। আজকে আপনার অবস্থা তাই হয়েছে, যেখানে আজকে মুসলমান গোটা পৃথিবীতে অর্থ সম্পদ এগুলোর পিছনে যেভাবে আপনি ছুটাছুটি করেন, আপনি এক একটা সাহাবীর খালি চিত্র খুঁজে দেখেন। তারা জীবন কুরবানি দিতে দিতে কোনো পরোয়াই করেনি, জান চলে যায় যাক, ঈমান দিতে পারবো না, ওটা এমন লক নম্বর কেউ কাটতে পারবে না। আজই হোক বা কালই হোক, মরতে যখন হবে, এমন মরা মরব, মরা বেহেশতে যাবই। যারা নিঃসংকোচে আল্লাহর পথে মরতে হবে রাজি, মরলে তারা শহীদ হবে, নইলে হবে গাজী। শহীদি মরা মরে যারা চিরকালই বাঁচতে চান, সত্যিকারে তারাই হয়েছে দিনদরদি মুসলমান। তারা তো জীবন দিতে কোনো পরোয়া করেনি, ফলে লাত দিতে এসে তারা লাত খেয়ে পালিয়ে গেছে। জেনে রাখবেন, পাটনার মতো মাটিতে ইয়াহিয়া আলীর মতো একজন বীর সৈন্য, সে সময় ইংরেজরা মুসলমানদের উপর জুলুম চালিয়েছে, বড় বড় আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। ইসলামের সবচেয়ে বড় বড় অবদান আছে ভারতবর্ষের মাটিতে। আহলে হাদিসদের বড় বড় আলেমরা জীবন কুরবানি দিয়েছে, তাদের জিন্দেগি এই এখানে আজকে ইসলামের ইতিহাস চেপে রাখা আছে। মুসলমান যদি জানতো যে আজকে ইসলামে মুসলমানদের আলেমদের বড় বড় উলামাদের কতটা অবদান আছে, তাহলে আপনার চোখের তালা খুলে যেত। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেখানে পাটনার মাটিতে ইয়াহিয়া আলীর মতো একজন বুজুর্গ, ইংরেজরা তাকে ধরে ফেললো, ইংরেজদের ধরে তাকে জেলে মেরে দিল। জেলে ঢোকার পর জেলে দেখতেছেন, চতুর্দিকে তার ঘর বন্ধ করে দাও আর সমস্ত আলো বন্ধ করে দাও, সে যেন দেখতে না পায়। একদিন দৃশ্য দেখছে সে জেলের জেলা, যে কি অভাগ্য, ঘর তো লাইট বন্ধ করা আছে, এর ঘরে ফির বাতি জ্বলে, কোরআন তেলাওয়াত করে, করেটা কি? আশ্চর্য কথা। ইয়াহিয়া আলীর এই দৃশ্য দেখে পার্শ্বে যারা অমুসলিম আছে জেলে বন্দি, তার এই দৃশ্য দেখে আস্তে আস্তে মুসলমান হতে লেগেছে। এই দৃশ্য দেখে জেলের জেলার বলছে, একে যদি বেশি দিন জেলে বন্দি রাখা যায়, তাহলে এই জেলে যে কটা আছে সব কটাই মুসলমান হয়ে যাবে, ফলে বাকি আর বেশি দেরি রাখা যাবে না, একে আগামীকাল ফাঁসির কাষ্ঠে ঝুলাও। ঘোষণা হয়ে গেল, আগামীকাল ইয়াহিয়া আলীকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। ভাইরা আমার, এমনি করে ঘোষণা হয়ে গেল তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আজকে আপনার বাড়িতে আপনার আব্বা, আপনার আম্মা, আপনার বড় ভাই, সরকারি ঘোষণা হয়ে গেছে আগামীকাল 3টায় তাকে ফাঁসিতে দেওয়া ঝোলানো হবে। এখন তাকে যদি বিরিয়ানি রান্না করে দেন, এমনি করে দামি দামি খাবার সামনে যদি তাকে এনে দেওয়া হয়, খাবে নাকি? তার খাওয়ার যাবে, তার টেনশন একটাই হবে, কালকে ফাঁসি 3টার সময় গো, টেনশন শুরু হয়ে যাবে, খালি এটাই ভাবতে থাকবে। ইয়াহিয়া আলী তার চোখে টেনশন নাই, কোরআন তেলাওয়াত করতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। এমনি করে ইংরেজদের জেলার সে সাহেব বলছে, ইয়াহিয়া আলী টেনশন মুখে নাই না কেন, তোমার কান্না কেন আসে না? আগামীকাল তোমার ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, অথচ তোমার কান্না দেখতে পাই না, তুমি হাসতেছো, কারণটা বলো, ব্যাপারটা কি? ইয়াহিয়া আলী জবাব দিতেছে, মুমিন মুসলমান কোনোদিন মৌতের ভয়ে কাঁদে না। যখনই এই কথা শুনেছে, মুমিন কাঁদে না, ইমানদাররা কোনোদিন মরণের ভয়ে কাঁদে না। বাতিলদের চোখে পানি ঝরে, তারা মরণের ভয়ে কাঁদে, আমরা পরোয়া করি না। সাহস তো কম নয়,
এরপরে ইয়াহিয়া আলী তার গুস্তাখি দেখে, তার এই জবাব দেখে রেগে গেল। জেলেরকে ডাকানো হলো, এই শোনো, ইয়াহিয়া আলীর দাড়ি কেটে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইয়াহিয়া আলীর দাড়ি কেটে দেওয়া হলো, প্রকাশ্যে তার দাড়ি কেটে দেওয়া হলো। দাড়ি যখন তার কেটে দেওয়া হলো, ইয়াহিয়া আলী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে, চোখের পানি তরতর করে পড়তেছে। জেলার এসে অবাক হয়ে বলে, আগামীকাল তোমার মত, এ ব্যাপারে তোমার টেনশন দেখলাম না, এই ব্যাপারে তোমার চোখের পানি নেই, অথচ দাড়ি কেটে দেওয়া হলো, তুমি কাঁদতে লাগলে, কারণটা কি? ইয়াহিয়া আলী জবাব দিতেছে, কাঁদতেছি কালকে মৌত, এই টেনশনে নাই, কাঁদতেছি কারণ হলো আমি আমার জিন্দেগি কুরবান দেওয়ার আগে, আমার জীবনটাকে বিলিয়ে দেওয়ার আগে, আমি ফাঁসির কাস্টে ঝুলার আগে আমার দাড়ি কুরবানি হয়ে গেল। আমার মৌতের আগে আমার দাড়ি কুরবানি হলো, এই টেনশনে কাঁদতেছি। বার আমার এইভাবে তাকে জেলে দেওয়া হলো। এইভাবে শত শত আলেমদেরকে কুরবানি দিয়েছে, যারা ইমানদার আল্লাহওয়ালা, নবীর কথা কি অপমান হবে এটা বরদাস্ত করে না। যখনই দাড়ি কেটে দিয়েছে, এত বড় অপমান সহ্য হয়নি, ডুগড়ে ডুগড়ে কাঁদতে লেগেছে। মুসলমান, আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেন, তোমার রাসূল তোমাকে যেটা দেবে, আর প্রশ্ন প্রতিবাদ নয়, ভাবা চিন্তা নয়, তৎক্ষণাৎ গ্রহণ করে নাও। আমার রাসূল নিষেধ করে দিয়েছেন, আর ভাবা চিন্তা নয়, তৎক্ষণাৎ তুমি থেমে যাও, কারণ রাসূল নিষেধ করেছেন। আর এটা হালাল হারাম ভাবা যাবে না, কারণ রাসূল নিষেধ করে দিয়েছেন। ডিশ ব্রেকের মতো থেমে যাবে, রাসূলের নিষেধের উপর এক পা সামনে এগোলে পাপ হয়ে যাবে। আর যদি পাপে নিমজ্জিত হন, তাহলে পরে ফেঁসে যাবেন, তাহলে পরে এই গুনার কারণে আপনাকে শাস্তির মজা চাকতে হবে। ছোট্ট একটা উদাহরণ। আচ্ছা, বিরক্ত লাগছে নাকি আপনাদের? আর একটু চলবে? আর 10 মিনিট নাকি? আর একটু আল্লাহর বাস্তে দেখেন, ছোট্ট একটা উদাহরণ দেব। ভারী রাত হলে একটু কষ্ট হয়, তো আপনাদেরও কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। লোক থাকলে সুবিধা হয়। আর মানুষের স্বভাবে সবাই তো জানে মোটামুটি একটার ভিতরে গাড়ি ছেড়ে দিবে, কিন্তু তারপরেও লোক ধৈর্য হারায়। এই জন্য আমি বলি যে ওই সন্ধ্যা থেকে ওয়াজ নসিহত চলে, তো ওয়াজ নসিহত শুনলেন, মাশাআল্লাহ, পুরো পেটে মাছ মাংস খেলেন। কিছু লোক আছে দেখবেন বিয়ে বাড়িতে খাইতে গেছে, খায় মাছ মাংস যা আছে খাওয়া দাওয়ার পর উঠে পালিয়ে গেছে। একটু পরে কিন্তু দই মিষ্টি শুরু হয়েছে। পরে তখন খবর পাই যে আরে দই মিষ্টি দিয়েছিল, শুনলাম, বলে হ্যাঁ দই মিষ্টি দিয়েছিল রে, ছি ছি ছি, আমরা আগে কেন উঠে পালিয়ে এসেছিলাম। তার মানে আগে মাছ মাংস যারা খেয়েছে, পরে দই মিষ্টিটা কিন্তু বাকি থাকে। আর এটা না পেলে কিন্তু একটা আপত্তি মনির ভিতর থাকে। অনেক বিয়ে বাড়িতে যায় দেখবেন বিড়ি পায় নাই, তার কারণে বিয়ে পর্যন্ত ভেঙে গেছে। এর নাম আপত্তি। সিগারেট দেয়নি কেন, এ লোক ভালো না, এর সাথে কুটুমালো করা যাবে না, বিয়েই ভেঙে গেছে। ভার আমার, এবার আপনারা সকলেই জানেন, আজকে মসজিদ কেন্দ্রিক জালসা আমরা সকলেই জানি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা তার বিপদ থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমরা যাব কার কাছে? দেখছি আন্দোলন করলাম, সবাই একতা হলাম, কাজ হলো না, তাহলে পরে আমাদের একটা উপায়, না না, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। তাহলে যা, মসজিদে চলে যা, আর উজু করে নে, উজু করে যাওয়ার পরে ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদায় পড়, আল্লাহকে কাছাকাছি পেয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমাকে ডাকবি, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। তার মানে পৃথিবীর মানুষ যদি সবাই আপনার বিরোধিতা করে, আল্লাহর মার হদের বার, আল্লাহ যদি মার এসে যায়, পৃথিবীতে কেউ আটকাতে পারবে না। আমি অসুস্থ মানুষ, রাত্রিবেলায় শুয়ে আছি, পেট কিনকিন করতেছে,
ডাক্তার বাবুর কাছে গেলাম, কচ করে ছবি তুলে নিল। এমনি করে দেখা গেল বড় ধরনের রোগ হয়ে গেছে, ভিতরে ক্যান্সার হয়ে গেছে, কিডনি ডাউন। ডাক্তারের কাছে গেলাম, 2 লাখ টাকা খেলো। এরপরে রং চিকিৎসা হলো, রোগী মারা গেল, টাকা গেল, ছেলে গেল, টাকা গেল, বিবি গেল, টাকা গেল, বাপ গেল, কিছু করার নাই। কিন্তু আকাশ জমিনের মালিক আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা কোনোদিন আমার আল্লাহকে এমনটা কোনোদিন দেখি নাই। আমার আল্লাহর ক্ষমতা এমন কোনোদিন আমরা ভাবিনি যে আমার আল্লাহর চিকিৎসায় কোনোদিন ভুল হয়েছে। আল্লাহর চিকিৎসায় ভুল হয় নাকি? যে একটা ডোজ দিলাম, একটু ভুল হয়েছে, এরকম হয় নাকি? গোটা পৃথিবীর ডাক্তারের ভুল হতে পারে, কিন্তু আল্লাহর ওই শতের একটা রহমতের ডোজ যদি আপনার হৃদয়ে পড়ে যায়, তাহলে ডাক্তারের কোটি কোটি টাকা খরচা করেন, কাজ হবে না। আল্লাহ পাক একটু তার রহমতের দর্শন দিলে কাজ হবে। চাইতে হবে আল্লাহর কাছে। এই জন্য আমাদের সবচেয়ে বড় উপায়, আল্লাহর কাছে যদি একটু চান তাহলে কাজ হবে। আমি একটা দৃষ্টান্ত আপনাদের কাছে বলি, যদিও একটু ভাববেন, একটু ভাবার চেষ্টা করবেন কথাটা। আমি এটা দৃষ্টান্ত দেই আজকে বর্তমান ভারতবর্ষের মাটিতে। এই কথাটা ভাববেন এই জন্য যে কথাটা তিতা লাগলেও, কথাটা যদি আপনার কাছে থাকে তিতা লাগলেও ভাববেন আর চেষ্টা করবেন। কারণ আজকে বর্তমান আপনি যদি আল্লাহকে ডাকেন, লম্বা চড়া হাদিস আছে, মুসাফির অবস্থায় আপনি রাস্তায় বেরিয়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, ব্যাগ হারিয়ে গেছে, টাকা নেই, 10 জন আমাকে ঘিরে ধরেছে, মারতে চাইছে, এরকম জায়গাতে আপনি বাঁচবেন কি দিয়ে? আল্লাহর কাছে হাত তুললেন, দোয়া করলেন, কবুল হবে। এখন মনে করে নেন আপনি বিপদে পড়ে গেছেন, কয়েকজন গুন্ডা ধরেছে, ব্যাগ ছিনতে হয়ে গেছে, বাড়িতে আসতে পারি না। এখন আল্লাহর কাছে হাত তুলে বলছেন, ইয়া রব্বি, ইয়া রব্বি, আল্লাহ বিপদে পড়ে গেছি, এরা আমাকে ঘিরে ধরেছে। যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা স্বৈরাচার বাদশার কাছে গেল, ধরা পড়ে গেল, বাদশা ধর্ষণের জন্য হাত বাড়িয়েছে, এমনি সময় বিবি সারা তিনি বললেন, দাঁড়াও, আমি একটু, আমাকে সময় দাও। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে কল করে দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার কল রিসিভ করে নিলেন। বাদশাহ অজ্ঞান হয়ে গেল। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ বিপদে পড়ে গেছি, তুমি যদি আল্লাহ হও, আমার ঈমান সম্পর্কে তুমি যদি জেনে থাকো, আমি তোমার নবীর উপর যদি ঈমান এনে থাকি, আল্লাহ তোমার কাছে আমার আবেদন, আমার সততার ব্যাপারে তুমি জানো, আমার স্বামী বেঁধে রেখে কোনোদিন কোনো পুরুষের সাথে আমার অবৈধ সম্পর্ক নয়। আল্লাহ তুমি যদি আমার সততা সম্পর্কে জানো, তাহলে পরে আজকের লম্পট গুন্ডার পাল্লায় পড়ে গেছি, আল্লাহ তুমি এই শয়তান লম্পট কাফেরকে সফল হতে দিও না, তাকে নাকাম করে দাও। এই দোয়া যখনই করেছে, সঙ্গে সঙ্গে বাদশা কাঁপতে লেগেছে, থরথরাতে লেগেছে, মরা মরা ভাব। বিবি সারা দেখলেন, ওরে বাবা, এইভাবে যদি মরে যায় তাহলে আমার নামে মার্ডার কেসের আসামি হয়ে যেতে পারি, আমার নামে দোষ ক্লেম লেগে যেতে পারে। আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আবার সঙ্গে সঙ্গে মির্গি বেরাম থেমে গেল, কাঁপানি থেমে গেল। বাদশার লোভ সামাল হলো না, দ্বিতীয়বার হাত বাড়াতে গেছে, আবার কাঁপতে লেগেছে, তৃতীয়বার হাত বাড়িয়েছে, নাকাম হয়ে গেল, কাজ হলো না। এই বিবি সারা এখন তার জন্য উপহার স্বরূপ বিবি হাজরাকে প্রদান করলো। এমনি করে এরকম একটা বিপদের জায়গায় পড়ে গেছেন, পাশে পাড়া গায়ের কোনো লোক নাই, আব্বা মা নাই, ভাই বন্ধু কেউ নাই। বাদশা আমাকে ধরে কেটে টুকরা টুকরা করতে পারে। আমি এরকম অসহায় জায়গাতে বিপদে পড়ে গিয়ে একটা কল আল্লাহকে দিয়েছি, নিজের ঈমান ক্লিয়ার রেখে আল্লাহকে বলাও শেষ, কাজ হওয়া শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যদি আল্লাহ দোয়াটা কবুল করতে খালি 5 মিনিট দেরি করেন, আল্লাহ যদি বিবি সারা দোয়াটা কবুল করতে দাঁড়া আধা ঘন্টা দেরি করেন, তার ভিতরে গোলমাল হয়ে যাবে না, নির্যাতিতা হয়ে যাবেন। তার মানে এই পরিস্থিতিতে দোয়াটা নগদ কবুল হতে হবে, তৎক্ষণাৎ। এখন আপনি সফরে বিপদে পড়ে গেছেন, এখন চতুর্পার্শ্বে কেউ নেই, আল্লাহকে ডাকছেন, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, বিপদে পড়ে গেছি, এরা কয়েকজন আমাকে মারতে চাইছে, কয়েকটা গুন্ডা,
এমনি করে একটা মেয়েও এরকম বিপদে পড়ে গেছে, 10 জন গুন্ডা ঘিরে ফেলেছে। মেয়েটা আল্লাহকে ডেকে ডেকে বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি। আর আমার রাসূল বলেছেন মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়, এটা দোয়ার কবুলের গ্যারান্টি কার্ড রাসূল দিয়েছেন। এখন মেয়েটা দোয়া করতেছে, যে মেয়েটা দোয়া করতেছে তার পোশাক ভালো নয়, তার পর্দা ভালো নয়, কি করে তার দোয়া কবুল হবে? আপনি মুসাফির আল্লাহর কাছে দোয়া করছেন ইয়া রাব্বি বলে। এখন আমার রাসূল বলছেন মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। এখন যেই লোকটা আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়া করতেছে, এখন আমার রাসূল বলতেছেন আল্লাহর জবাব যে তোমার খাদ্য হারাম, তোমার পানীয় হারাম, তোমার গায়ে যে পোশাকটা আছে সেটাও হারামের টাকা, তোমার শরীর যে ডাবলু ডাবলু বানিয়েছো, তোমার শরীর যে সলমান খান, তোমার এত বড় বডি, সেটাও হারামের টাকা দিয়ে তৈরি হয়েছে। ওরে বান্দা বল 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 ফান্না ইউস্তাজাবু লিযালিক, তোমার দোয়া কোন যুক্তিতে কবুল হবে? তার মানে যদি আপনার ট্যাঙ্কে হারাম মাল থাকে দোয়া কবুল, জোরে বলুন দোয়া কবুল হবে না। আপনি হারাম কাজ করেন, জড়িতে থাকেন, আমি আপনাকে অপমান করিনি, তবে ফেঁসে যাবেন তাই বলছি। আজকে মনে করলেন গোটা মুর্শিদাবাদের মানুষ এখন বিপদে পড়ে গেছি, চল সবাই মসজিদে, আল্লাহকে ডাকবো, আল্লাহ দোয়া কবুল করবে না মানে সবাই মাথায় টুপি দিয়ে হাজি ফাজি যত আছে সব মসজিদে গিয়ে আল্লাহকে ডাকছে। এখন একটা কথা বলে খালি আমি টেনে দিছি, একটা কথা দৃষ্টান্ত দিয়ে, সবাই মসজিদে থমথমে দাঁড়ানো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওয়াকাবিল বাতিল করে দাও। এখন যারা যারা দোয়া করতেছে সবাই বিড়ি বাঁধার টাকা খায়। মসজিদে যারা নামাজে দাঁড়িয়েছে কিসের টাকা? ঘুষের টাকা, সুদের টাকা, সবই হারামি টাকা, সব বাড়ি বাড়ি বিড়ি বাঁধা। মাশাআল্লাহ, আপনার দেশে তো মনে হয় নাই। মালদার মাটিতে পা দেন বিড়ি বাঁধার টাকা। আর আমাদের দক্ষিণ দিনাজপুরে বিড়ি নাই, কিন্তু বন্ধন খুব চলে, মানে কেউ বেঁচে নাই। আমি আপনাকে ছোট করিনি, কিভাবে যে আপনাদের দেশে এটা আসলো আল্লাহ ভালো জানো। আল্লাহ একটা অন্য পথ বের করে দাও, বলুন আমিন। জেনে রাখবেন, এখন আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছেন, জবাব আল্লাহর ফান্না ইউস্তাজাবু লিযালিক। তোর দোয়া কবুল করব কি করে রে? কাইন্দে মরে গেল যে হবে না, ট্যাঙ্কে হারাম মাল আছে। এখন আপনাকে বলি, আপনি ক্লাস 4 পাস করেননি, আচ্ছা ধাপ পাস করেছেন, ক্লাস 4 পাস করেছেন, আর প্রতি বছরে ও প্রাইমারি টিচারই করবে, এসএসসি পরীক্ষা মানে পরীক্ষার জন্য ও দরখাস্ত পেশ করছে, প্রতি বছরে ও দরখাস্ত পেশ করছে, ও সরকারি চাকরি করবে, মাস্টারি করবে। আপনি বলেন যে একটা ক্লাস 4-এর ছেলে যদি মাস্টারি চাকরির জন্য সারা জিন্দেগিতে প্রতি বছরে দরখাস্ত দেয়, তাহলে চাকরি তার সম্ভব? জোরে বলুন সম্ভব? জিন্দেগিতে সম্ভব নয়। তার মানে চাকরি পেতে গেলে যে ডিগ্রিটা লাগে সেটা তোমার নাই, ক্লাস 4 বাটা পাস করিস নাই, আর বলছি আমি চাকরি কেন পাই না, দরখাস্ত দিচ্ছি, কবুল হয় না কেন? প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহর কাছে আপনি বলবেন আপনার ট্যাঙ্কিতে গোলমাল আছে, আপনি এটা ঠিক করে নেন, তা না হলে ফেঁসে যাবে। এবার কান লাগে না ভাড়া আমার। গভীর রাত্রিতে সবাই আপনারা জালসার জন্য বসে আছেন মসজিদের প্রেমে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলতেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে তোরা আমাকে, আমি মুমিনের মাল জান মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বদৌলতে। তার মানে হলো মুমিন রে আমি জান্নাতের দোকানদার বিক্রি করে দেব, আর তোরা জান্নাত নিবি। আমি গভীর দিন 12টার সময় অথবা বিকাল বেলা বা সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেলাম 2 লাখ টাকার বান্ডিল নিয়ে, আর শোরুমে যাওয়ার পর বললাম আমাকে একটা বাইক দাও, আমি 2 লাখ টাকা পেশ করে দিলাম, আর শোরুমওয়ালা আমাকে টক করে একটা গাড়ির হাতি তুলে দিল। তার মানে আমি দিলাম টাকা আর শোরুমওয়ালা দিল গাড়ি, আমি টাকার মালিক আর শোরুমওয়ালা গাড়ির মালিক। আমার আল্লাহ
বলছেন বান্দারে আমি আল্লাহ জান্নাতের মালিক আর পৃথিবীতে তোদেরকে টাকার মালিক বানিয়েছি। ওরে বান্দা শুনে নে, আমার জান্নাত যদি তোরা কিনে নিতে চাস এমনি এমনি পাওয়া যাবে না। বলে শিরকিন্ডের মতো মাটিতে আমি 10 শতক জায়গা কিনতে যাব, কাঁধ হয়ে যাবে। ফারাক্কার মতো মাটিতে 10 শতক জায়গা কিনবো, কাঁধ হয়ে যাবে। কলকাতার মাটিতে 10 শতক জায়গা কিনবো, কাঁধ হয়ে যাবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু 10 শতক জায়গা নয়, এমন ফ্ল্যাট বিল্ডিং জান্নাত আপনাকে দেবে। বিনিময় তুমি কি দেবে? ওরে তোরা আমাকে টাকা দে আর জীবন দে। বলে এখন জীবন দেওয়ার প্রয়োজন হয় না বান্দারি, তোরা আমাকে টাকা পেশ করে দিবি আর আমি আল্লাহ তোদেরকে বিনিময় জান্নাত হাতে তুলে দেব। তাহলে জান্নাত পেতে গেলে আল্লাহ মুমিনকে কিনে নিয়েছেন কিসের বদৌলতে? টাকা আর জান। তো যাই এখন তো আর জান লাগে না, আল্লাহর বাস্তে টাকা লাগে। টাকা টাকা টাক টাকা, টাকা ছাড়া সব টাকা। মরতে গেলেও টাকা লাগে। তো মসজিদ কি টাকা ছাড়া চলবে? যদি বলুন চলবে? রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য ঘর তৈরি করবে, মসজিদ তৈরি করবে, আল্লাহ প্রতিবদলা তাকে জান্নাতি ঘর দেবে। তাহলে যদি আল্লাহর জান্নাতি ঘর আপনি নিতে চান, আপনি যদি মনে করেন যে আমি একটা ফ্ল্যাট মালদার মতো জায়গাতে একটা বড় বিল্ডিং কিনে নেব, মেলাগুলো টাকা লাগবে না? পৃথিবীর পচা পায়খানা করা জায়গা, পেশাব করা নোংরা জায়গাগুলোতে কোটি কোটি টাকা দিয়ে যদি কিনতে হয়, তাহলে আল্লাহর দামি জান্নাত কি 2-1 টাকা দিয়ে পাওয়া যাবে না খরচা করতে হবে? খরচা তখন কিন্তু সাধারণ দাম লাগে না, খরচা। খরচা ভিন্ন জিনিস, দাম ভিন্ন জিনিস। আপনি বাড়ি করেছেন, এটা কিন্তু খরচা, এখানে টাকা লাগে। এখানে যদি মনে করেন বাড়ি করব, এই মিস্ত্রি তোকে 2000 টাকা দাম করে দিলাম, ও বাড়ি বানাই দিবে? যদি বলুন দিবে? জীবনে দিবে না। তার মানে খরচা। আল্লাহর মসজিদ তৈরি করতে গেলে দাম নয়, খরচা করতে হবে। মান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য আপনাকে বিনিময় দেবে। টাকা আল্লাহর মাল, আল্লাহর সম্পদ, আল্লাহর সব কিছু আল্লাহর। এত কিছু আল্লাহ আপনাকে দান করেছে। সূর্য চলে ফ্রিতে, 1 টাকাও বিল দিতে লাগে না, আমার আল্লাহ ফ্রি করে দিয়েছে। আজকে এই মসজিদ কিনবার জন্যে, এই মসজিদ তৈরি করবার জন্যে গভীর রজনীতে একটু আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে দেব, এই মসজিদ তৈরি করে টাকা দিয়ে জান্নাতে যেন ঢোকা যায়। এই জন্য আমি গভীর রাতে আল্লাহর নেক বান্দার কাছে হাত পাতবো। একটু 10টা মিনিট এই মসজিদের প্রেমে আল্লাহর বাস্তে একটু হাতটা ঢুকান তো পকেটে। 1000 বলেন, 500 বলেন, 2000 বলেন, 5000 বলেন, গভীর রাত আমি বাড়তি করে আপনাকে চাপ দিয়ে বলবো না। বাস মুসাফির মানুষ দোয়া করে দেব। আল্লাহর বাস্তে একটু ভিক্ষা চাইবো। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। এটা কোনো দিন অবহেলা করবেন না। আপনি রাস্তায় বেরিয়ে যান, টোটোর সাথে ধাক্কা লেগে গেল, পক করে ধাক্কা লেগে যাওয়ার পর পাটা বেঁকে গেল, ডাক্তারের কাছে নিয়ে গেল, অ্যাম্বুলেন্স রেডি, ডাক্তার দেখলো যে এর পরিস্থিতি ভালো নয়, 1 লাখ টাকা গেল, পাটাও পঙ্গু হয়ে গেল। এই বিপদ থেকে বাঁচার জন্যে আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান খয়রাত বিপদ থেকে রক্ষা করে। এই জন্য ভাই আসেন আল্লাহর রাস্তে, কেউ বলেন একটু দোয়াটা করে দেবো শেষের সময়, যা যা আছে আল্লাহর রাস্তে, 1000 বলেন, 500 বলেন, কি আছে একটু পকেটে হাতটা ঢুকান আল্লাহর রাস্তে। ভাই যার যা আছে একটু দোয়াটা করে দেবো শেষের বেলা, গভীর রাত্রিতে। মাশাআল্লাহ এখন একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অফিস